বাথরুম যারা ঠিক করে, আমার এখানে একটু কাজ চলতেছে, ঠিক ওনাকে ভিডিওতে সামনে আনাটা আমার মনে হয় ঠিক মনে করছি না। আমি যে যে সাবজেক্টটা বলছি, এরা যে গুরুত্বপূর্ণ কাজ করে, অনেকের দেখবেন বাথরুমের পানি আটকে গেছে, অনেক সমস্যা হয়। এই এই জায়গাতে কে আসবে? যাদেরকে আমার আপনার চোখ খুব নিম্ন শ্রেণীর দৃষ্টিতে দেখে, একবারে সত্য কথা, এদেরকে দেখলে আপনি পাশ কাটায় যাবেন। এরা যদি হোটেলে যায় তাহলে আপনি বয়কটের সিদ্ধান্ত নেবেন যে এরা কেন হোটেলে আসছে। আমি একবার দরবার দেখছিলাম যে এই শ্রেণীর মানুষ কেন হোটেলে আসে। আমি তখন পাল্টা অ্যাকশনে গেলাম। ওই মিয়া, এই শ্রেণীর মানুষ হোটেলে কেন আসে? এই শ্রেণীর মানুষ যখন আপনি আটকায় পড়েন গুরুত্বপূর্ণ, তখন আপনি কই যান? আপনি নিজে করেন। বাথরুমের অনেক সময় পানি টানি আটকায় যায়। আমার এখানে এরকম একটা কেস হয়েছে। তখন আমার এক মহব্বতের ভাই আছে, উনি গ্যাসের কাজ করে, পানির কাজ করে, ওনাকে ফোন দিলাম। উনি ওনার সব কাজ ফালায় চলে আসছে। আরে ভাই, আপনি সমাজের জন্য নানান ভিডিও করেন, আমাদের উপকারের লেগে আমনের জন্য কি করা যায়, সব কাজ ফালায় তৈরি পড়ছে। আয়সা উনি ওই শ্রেণীর একজনকে নিয়ে আসছে, নিয়ে আইসা আমারটার কাজ ভিতরে চলতেছে। তো এরকম হইতে পারে আপনার বাসা বাড়িতে। আমার কথা হচ্ছে, তাদেরকে মূল্যায়ন করেন না কেন? তাদেরকে পাশ কাটিয়ে যান কেন? তারা যে আপনার সমাজ এত গুরুত্বপূর্ণ কাজ করে, মানে মহা গুরুত্বপূর্ণ। যদি আপনার বাথরুমের পানিটা নিয়ে আটকায় থাকে, তখন আপনি করবেন না কি ভাই? আপনার পয়সা আছে, পাতি আছে, সব আছে। এবার পৃথিবীর সব সুখ কিন্তু টয়লেটে। ত্যাগ ত্যাগ। এখন আমার ব্যাপারটা হচ্ছে, আমি ওনার সাথে খুব মহব্বতের সহিত কথা বলছি, কারণ এদের সাথে মহব্বতের সহিত আপনার আচরণ করা উচিত, কিন্তু কেউ করে না। এখন তাদেরকে মনে পড়ে কখন? যখন বাথরুমের পানিটা নিয়ে আটকায় যায়, তখন চোখ অন্ধকার করে খুঁজে, আই লাভ ইউ, তুমি কোথায়, তুমি আসো ভাই, তোমাকে দরকার। কিন্তু কাম সারি ফেলাইলে এদের সাথে আচরণ করে অন্যরকম। তো দয়া করে অনুরোধ রাখছি, যে কোনো পেশার যে কোনো শ্রেণীর মানুষের সাথে সুন্দর সদয় ব্যবহার করবেন, বৈষম্য করবেন না। এরা কেন হোটেলে যায়, এরা কেন ওইখানে থাকে, ওরা কেন এরকম, না না না। প্রত্যেকটা শ্রেণীর পেশার মানুষ সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে রিক্সা চালক হতে পারে, গাড়ির ড্রাইভার হতে পারে, বাথরুমের কাজ করতে পারে, গ্যাসের কাজ করতে পারে, পানির কাজ করতে পারে। শ্রমিক শ্রেণীর, শ্রমিকের ঘামে পৃথিবী গড়া, কিন্তু শ্রমিকের দাম নাই, কৃষকের দাম নাই, কামলার দাম নাই, সব দাম আমলা। চুরি করে আমলারা বেগম বেগম পাড়ায় বাড়ি করে, আর কৃষক মেহনতি মানুষ শ্রম দিয়ে দেশ গড়ে, কিন্তু তাদের দাম নাই, প্রবাসীদের দাম নাই। আমি বলছি, সকল শ্রেণী পেশার মানুষের যার যার জায়গায় যতটুকু সম্মান, মূল্যায়ন, ইজ্জত করা দরকার, ঠিক এইভাবে ইজ্জত করবেন। সেটা পয়সাপাতি দিয়ে হতে পারে, সেটা আপনার সদয় ব্যবহার দিয়ে হতে পারে। তো এখন যে এই বাথরুমের ভেতরের কাজটা উনি করতেছে, আমি তো আটকা। এখন আমি তো সকাল থেকে হন্য হয়ে খুঁজতেছি। তখন আবার মহব্বতের মানুষ, উনি এই কাজ করে না, উনি গ্যাস এবং পানির লাইনে, উনি বলছে ভাই আপনার সমস্যা, আমি আপনার লোক নিয়ে আসতেছি। আমি খুঁজে পাইতেছি না। তো আবারও বলছি, অনুরোধ রাখছি, সকল শ্রেণী পেশার মানুষকে মূল্যায়ন করবে, সে যেই পেশাতেই থাকুক। এটা মহান পেশা আমার দৃষ্টিতে। আপনার অভিমত থাকলে আপনি দিতে পারেন। আল্লাহ হাফেজ।